আসসালামু আলাইকুম, সবাইকে মোটরস্টারের পেজের নতুন একটা ভিডিওতে স্বাগতম। এবং বর্তমানে আমি আছি চ্যাম্পিয়ন অফ দ্য কার্সে এবং আমার দুই পাশে দুইজন চারজন খুব এক্সপার্ট রাইডার আজকে আমি পেয়েছি এবং আমি খুবই সৌভাগ্যবান যে তাদের সাথে কথা বলতে পেরে। এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন অফ দ্য কার্সে প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করেছে। বাইক রেসিং বা এই টাইপের আপনি কোনটায় জয়েন করছেন? রেসিং এ জয়েন করছি ইজিতে। আচ্ছা, ইজিতে। ওখানে কি আপনি কোনোটায় থাকতে পেরেছেন? থাকতে পারছি না, এখনো করি না, আমি করবো। আচ্ছা আচ্ছা, আর বাকিরা? আমরাও আছি, চেষ্টা করে যাচ্ছি, তবে ইনশাআল্লাহ রেজাল্ট আনার চেষ্টা করবো। এই তো কিছুক্ষণ পরে আমরা মাঠে নামবো, তো ইনশাআল্লাহ রেজাল্ট আনার চেষ্টা করবো। তো সবাই দোয়া করবেন আমরা লেগে, যাতে আমরা ভালো কিছু করতে পারি। এবং চারজনই কিন্তু মোটরস্টারের টি শার্ট পরা আছে এবং আপনারা এখন যে ভিডিও ক্লিপটা দেখবেন এর মধ্যে কিন্তু আমাদের এই ভাই অলরেডি সর্বোচ্চ কম সেকেন্ডে মানে 19.4 সেকেন্ডে কিন্তু তার ট্রেইলটা কমপ্লিট করছে এবং একটা টি শার্টও কিন্তু সে জিতে নিয়েছে ইয়ামাহার পক্ষ থেকে। এবং আচ্ছা, আমি যদি একটু যাদেরকে বলি, অন্যান্য যারা বাইক কোম্পানি আছে নরমালি কিন্তু ইয়ামাহাই কিন্তু এই ধরনের ইভেন্টগুলো অর্গানাইজ করে। অন্যান্য যদি বাইক কোম্পানিগুলো যদি এই ধরনের ইভেন্ট অর্গানাইজ করে সেক্ষেত্রে বাইকারদের জন্য কোনো সুবিধা হয় বা বাইক রাইডিং এর ক্ষেত্রে যদি এক্সপেরিয়েন্স হয়, এই ধরনের কি মনে করেন আপনারা? জি ভাইয়া, অবশ্যই। এগুলোর পাশে যদি অন্য যে সব বাইকার আছে বা যে কোনো কোম্পানিগুলো আছে, এগুলো যদি বাইকারের পিছনে দাঁড়ায়, বাইকাররা অনেকটা সাপোর্ট পাবে, অনেক বাইকাররা এগুলোতে আগ্রহ হবে, এমনকি অনেকে দূর দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করবে। যখন একটা ইভেন্ট হয়, আসলে ইভেন্টটা ছোটখাটো করে হয় না, অনেকটা বড় সড়ো হয়, তখন দেখা যায় এগুলোর পিছনে ফ্যাসিলিটি করতে গেলে অনেক বাইকাররা সম্ভব হয় না। তখন যদি বিভিন্ন কোম্পানিগুলো এগুলোর পিছনে দাঁড়ায় তাহলে বাইকাররা অনেক সুবিধা হয়। আজকে চ্যাম্পিয়ন অফ দ্য কাছে আমরা দুজন রাউন্ড দিছি অলরেডি, তো চেষ্টা আছে যে সে টপ 10 এ থাকবো ইনশাল্লাহ। আর ওরা দুজন এখনো দেয় নাই, একটু পরে ওরা মাঠে নামবে ইনশাল্লাহ। মোটরস্টারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী আমরা যে আপনারাও একটা ভালো পজিশনে যান। আচ্ছা, আমি একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে লাস্ট দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাজ আ এক্সপিরিয়েন্সড বাইকার আপনারা তো অনেক জায়গায় ট্যুর এন্ড ট্রাভেল করেন, তো যারা নতুন রাইডার আছে বাংলাদেশে, যারা প্রতিদিনই কিন্তু বাইক বিক্রি হচ্ছে, এর মানে প্রতিদিনই নতুন কোন রাইডার তৈরি হচ্ছে আমাদের দেশে, ঠিক আছে? নতুন রাইডারদের জন্য হাইওয়েতে, যেমন এখন শীতের সিজন যাচ্ছে, হ্যাঁ, অনেকে কিন্তু বান্দরবন যাচ্ছে বা বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছে, তো এই সিজনটাতে নতুন রাইডারদের ক্ষেত্রে যদি কোনো একটা টিপস বা ট্রিক্স দেন অথবা কোনো সাজেশন থাকে যে এইভাবে রাইড করলে সেফলি বাসায় পৌঁছানো যাবে, হ্যাঁ, যদি এই ধরনের কোনো টিপস দেন। বাইকারদের প্রতি আমি একটা জিনিসই বলবো, আস্থা রাখতে হবে বাইকের প্রতি। আর রাস্তাঘাটে দুর্ঘটনা এড়াতে গিয়ে মনে করেন আমাকে নিজেকে অতিরিক্ত হাই উতাস করতে হবে না, বা অতিরিক্ত এই বাইক কন্ট্রোল বা বাইকের উপর অতিরিক্ত প্রেশার চাপানো যাবে না। আমার নিজের উপর ব্যালেন্স করে এবং বাইকের উপর ব্যালেন্স করে আমি যে কোনো জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। বাইকের প্রতি যতটা ব্যালেন্স আমার রাখার দরকার এতটুকু রাখবো, এর চেয়ে পরিমাণ বেশি করলে তো অবশ্যই দুর্ঘটনা এতে মনে করেন বাইকের বিপদ হয়। আর হাইওয়েতে যে একটা সিস্টেম এখন দেখলাম, আমরা রাত করে যারা হাইওয়েতে যাই, লাইটিং যে সিস্টেমটা, এটাতে বাইকাররা বেশি দুর্ঘটনা এড়ায়। যেহেতু রাত্রে অতিরিক্ত লাইটিং এর কারণে বাইকের সমস্যা হয়, অবশ্যই তা এই ক্ষেত্রে বাইকের পর্যাপ্ত ফগ লাইট হোক আর বাইকের লাইট হোক, যাতে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার থাকে, তাতে একজন বাইকারের উপকারিত হয়। ভালো কথা। এইখান থেকে বলতেছি, আমাদের কিন্তু একটা চায়না থেকে নাইট ভিশন গ্লাস আমরা ইম্পোর্ট করি মোটরস্টারের। এটা কিন্তু 100% নাইট ভিশন গ্লাস হিসেবে কাজ করে এবং এটা কি আপনারা জানেন? এবং দিনে এটা সূর্যের আলোতে সানগ্লাস হয়ে যায় এবং এটা 100% নাইট ভিশন হিসেবে কাজ করে। এটা সম্পর্কে তো জানেন না খুব সম্ভব না, হয়তো আমি জানি না, ইউজ করি নাই, তাই এগুলো বলতে পারি না। তবে নাইট ভিশন যে গ্লাস গুলো আছে আসলে অনেক উপকারী। আমি একটা ইউজ করছি নরমালি, তবে এত হাই কোয়ালিটি না, পর্যাপ্ত রাত্রে অনেকটাই হাইওয়ে মোটামুটি সাপোর্ট দেয়। আচ্ছা, আর লাস্ট একটা প্রশ্ন, যে মোটরস্টারের টি শার্ট তো পরা আছেন, এটা আমাদের জন্য মোটরস্টারের জন্য খুবই গর্বের যে চারজন রাইডার এবং প্রফেশনাল, খুবই এক্সপিরিয়েন্স, স্কিলড রাইডার যারা আমাদের মোটরস্টারের টি শার্ট পরে আছেন এবং মোটরস্টারের রিপ্রেজেন্টার হিসেবে আমি খুবই গর্বিত। তো মোটরস্টারের টি শার্ট সম্পর্কে যদি, যেহেতু আপনি টি শার্ট ব্যবহার করেন, অথবা আপনি তো বলেছিলেন যে আপনি কম্বো অফারটাও নিয়েছিলেন, যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যদি কিছুটা বলতেন। অনেক ভালো কোয়ালিটি পাই, আমি নিজেও পড়ছি মোটরস্টারের ওই যে উইনবেকার এবং টি শার্ট ব্যান্ডানা, আমি নিজে আপনাদের কাছ থেকে কিনেছি আর একটা টি শার্ট পরতেছি, আমি কমফোর্টেবল পাইছি। আর ইয়াটা আমরা উইনবেকারটা হাইওয়েতে প্রচুর কাজে লাগছে। আমি ভার্সন 3 নিয়েছিলাম, মানে অন্যান্য উইনবেকার থেকে অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এখানে শেষ করছি, ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অতিথি নিয়ে কথা হবে।